থেকে এতটাই কাজ আর ঘর পুরো উলট পালট করে রেখেছি গুছাতে গিয়ে। তো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, প্রায় এখন 2টোর মতো বাজে। তো এখন এই খাওয়া দাওয়াটা করুন, তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করছি। চলো। রান্না করেছি পালং শাকের চচ্চড়ি আর সয়াবিনের তরকারি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সময় পেলে আমার মনের মতো করে ছোট্ট রুমটা যেভাবে গুছিয়ে রাখি। আর এই তো খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছিলাম উপরে এই যে হালকা হালকা গরম পড়াতে এই সমস্ত জিনিসগুলো একটু এক্সট্রা বার হয়েছিল ওই যে কাজের জন্য। তো সেগুলো একটু রোদ খাইয়ে নিচ্ছিলাম, মানে যেগুলো কাচার তো সেগুলো কেচে রাখবো, যেগুলো রোদ খাওয়াতে হবে। তো সেই জন্য এটা আরও একটা দিন বেশ রোদ খাওয়ালে ভালো হয়। তো তারপরে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার রুমটা একটু ক্লিন করব, মানে একদম ডিপ ক্লিনিং বলতে পারো, বা একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক সরিয়েও রাখবো। মানে রুমটার মধ্যে অনেকগুলো জিনিস হয়ে গেছে, গিয়ে রুমটা যেন একদম পেস পাচ্ছিল না, মানে কোনো ফাঁকা জায়গা মতো পাচ্ছিল না, বা একটু কিছু করাতে ঘরটা এতটাই মানে গাবজে যাচ্ছিল বা মানে অপরিষ্কার হয়ে যাচ্ছিল। সেই জন্য ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, যেহেতু নিরুর স্কুল এখন ছুটি, তো সকাল থেকে ঠিক না, একটু মানে বেলা থেকে ঘরগুলো ক্লিন করতে যাওয়ায় মানে সব কিছু একদম উলট পালট হয়ে গেছে, মানে এটাও ওটা মানে সব দিক থেকে। আর তারপরে সমস্ত জিনিস ওই যে দেখতেই পেলে খাটের মধ্যে পুরো ভর্তি করে রেখে দিয়েছি, যেহেতু এই জিনিসপত্রগুলো সরিয়ে রাখবো। আর এই শোকেসটার মানে রুমটার মধ্যেও ছিল, আর এই শোকেসটা মানে অন্য একটা জায়গায় সরাতে যাব, তো সেই জন্য এর ভিতরের জিনিসপত্রগুলো সমস্তটা বার করতে হয়েছিল। তো সেগুলো একে একেই তো গুছিয়ে নিলাম। এই রুমটা মানে ওই যে ঘরের পাশে একটা ছোটো মতো রুম আছে, তো ওখানে ওটা রেখে দিলাম, দিয়ে এই যে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর অনেক দিন হলো জানো তো, মানে ওই যে ঘরের কাজ হচ্ছিলো বললাম, তো সেই জন্য এই দিকের ঘরে মানে কাজগুলো একদম সেরে উঠতে পারছিলাম না, করলে নয়। মানে যে ঘরের কাজ বলতে মিস্ত্রিদের যেমন খাওয়া দাওয়ার ব্যাপার থাকে বা নানান কাজ থাকে, সেই সমস্ত দিকটা এতটাই চাপ হচ্ছিল, আর তার মধ্যেও নিরুর এক্সামও চলছিল। তো সেই জন্য এদিকের কাজ একদম করে উঠতে পারছিলাম না, তো ঘরের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছিলো। তো তাই ভাবলাম সময় আজকের একটু হাতে আছে, তো ঘরটা একটু ক্লিন করে নিই। আর এই তো প্রায় সমস্ত জিনিসগুলো একদম গুছিয়েও নিয়ে এসেছি। আর এদিক ওদিক করে মানে অনেকটা জিনিস বলতে ওই শোকেসটা ঘর থেকে বার করে দিয়েছি। শোকেসটা ঘরের মধ্যে রাখা হয়েছিল কারণ এই যে একটু বেশিরভাগ ক্ষেত্রে ওই আয়নাটার মানে বেশিটা প্রয়োজন ছিল, বা একটু জিনিসপত্রগুলো রাখার। আর যখন বলে না নতুন জিনিস কখনো ঘরের মধ্যে থাকলে আর ওই জিনিসটা অতটা খুব একটা প্রয়োজন হচ্ছিল না, মানে এইটা যে ইউজ করা হচ্ছিল আয়নার জন্য, আর ওটা অতটা আর প্রয়োজন হচ্ছিল না, মানে জিনিসপত্র তো রয়েছে যতটা পারি গুছিয়ে রাখার, কিন্তু ওটা তার সেই জন্য ওই রুমটাতে রেখে দিলাম, তাহলে এই রুমটাতে একটু বেশি জায়গা পাওয়া যাবে আর কি। তো সেই মতো এই তো গুছিয়েও নিচ্ছিলাম। জানো তো আমাদের জীবনে একটা জায়গা আছে যেখানে আমরা সব ক্লান্তি, সব দুঃখ, সব চাপ নিয়ে ফিরে আসি, আর সেই জায়গাটা হলো আমাদের বেডরুম, তাই না বলো? বাইরের পৃথিবী যতই অগোছালো হোক, আমি সবসময় চাই আমার এই ছোট্ট ঘরটা যেন শান্তির হয়, তাই না? তাই যখনই হাতে সময় পাই আমি রুমটাকে গুছাতেই শুরু করি। শুধু ঘর গোছানো, আসলে আমি নিজের মনটাকেই গুছাই। ঘর গোছানো থাকলে দেখবে মনটা কতটা শান্ত থাকে। ঘরের মধ্যে ঢুকে দেখলে যে ঘরটা একটা সুন্দর করে পরিপাটি হয়ে গুছানো আছে, তাহলে নিজের যেন একটা শান্তি আসে, তাই না? প্রথমে চেষ্টা করি প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা, কারণ আমি বিশ্বাস করি ঘরে যত বেশি অপ্রয়োজনীয় জিনিস থাকে ঘরটা তত বেশি অগোছালো হয়ে থাকে, তাই না বলো? তারপর পরিষ্কার একটা চাদর পাতা, ঠিকঠাক করে সাজানো বালিশ, পর্দাগুলো একটু ঠিক করা, জানলা পরিষ্কার করে খুলে দেওয়া, যেন একটা আলো বাতাস ঢুকে পড়ে, মনে হয় যেন ঘরটা একটা নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। আর আমরা অনেক সময় ভাবি জীবন বদলাতে বড় কিছু করতে হবে, কিন্তু আসলে ছোট ছোট অভ্যাসই
বড় বড় পরিবর্তন আনে, তাই না? আজকে যদি শুধুমাত্র বিছানাটা গুছিয়ে কাল হয়তো আলমারিটা গুছাবো, এভাবে ধীরে ধীরে পুরো বাড়িঘরটাও গুছিয়ে ফেলতে পারি। জানো তো, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বুঝেছি যে অগোছালো ঘরে মনও অগোছালো হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না, মাথাটা ভারী লাগে। কিন্তু ঘরটা যখন পরিষ্কার থাকে তখন নিজের ভেতরে ও একটা পজিটিভ এনার্জি কাজ করে, তাই না বলো? আমাদের সবার জীবনে অনেক ঝড় আসে, কিন্তু সব কিছু হয়তো নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের এই ছোট্ট একটা জায়গা, এটা তো আমরা সুন্দর করে রাখতেই পারি, সেটা ছোট হোক বা পাকা হোক বা কাঁচা হোক, তাই না? রুম গুছানো আমার কাছে শুধু পরিষ্কার করা না, এটা নিজের প্রতি ভালোবাসা, নিজের জন্য একটু সময় নেওয়া আর নিজের শান্তিটাকে গুরুত্ব দেওয়া, তাই না? আর নিজের জন্য সময় বের করা কোনো বিলাসিতা না, এটা দরকার। সারাদিন আমরা পরিবারের কাছ থেকে দায়িত্ব সব কিছুর জন্য দিই, কিন্তু দিনে যদি 20 থেকে 30 মিনিট যদি নিজের জন্য আর নিজের মনের জন্য দিই, তাহলে নিজেকেও একটা উপহার দেওয়া হবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম বেডরুমটা মানে ঘরটা গুছাতে গুছাতে, আর ঘরটা পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিয়ারটা দেখছিলে, এটা হচ্ছে কি একটু ধুয়ে দিয়েছিলাম, আর এর সমস্ত তুলোটা প্রায় সময় আমি তুলো সমেত ধুয়ে দিয়ে থাকতাম, তো অনেকটা শুকাতেও দেরি হতো আর তুলোগুলো নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকতো। তো সেই জন্য তুলোগুলো এবারে বার করে তারপরে ধুয়ে দিয়েছিলাম। আর এটাও শুকিয়ে গিয়েছে, তাই এটাকেও গুছিয়ে ওকেও তুলো ভরে জায়গা মতো রাখলাম। আর এই তো রুমটা পুরোটাই ক্লিন হয়ে গেছে, আগে যেমন ছিল একটু চেঞ্জ করেছি, একটু নতুন করে জিনিসপত্রগুলো একটু ঘুরিয়েও দিয়েছি। হয়তো ঘরটা যেমনই তেমনই, আর সব সময় না একই রকম থাকতে থাকতে একটা বোরিং হয়ে যায়। কখনো কখনো যদি এইভাবে গুছিয়ে একটু আলাদা লুক দেওয়া যায়, তাহলে নিজেদেরও অনেকটা ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই তো ঘরটাও গুছানো কমপ্লিট। আর ঘরটা গুছাতে গুছাতে দেখলাম বাইরে একদম সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু সন্ধ্যাটা আজকে আমি দেব না, তো সেই জন্য এই যে ঘরের যেগুলো ঝাড়াঝুড়ি করেছিলাম, তো কিছুটা ধুলো হয়েও গেছিলো, আর এই যে তাই নিচটাও একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। নিরামিষ দিনগুলোতে না আমি রাত্রেবেলা ডিনারে এই সমস্ত খাবারগুলো বেশিরভাগ সময় করে থাকি, অতটা ভাত করি না। তো তাই এই তো খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে চলে এসেছিলাম একটু স্কিন কেয়ারের জন্য। হয়তো সারাদিন খুব একটা না করে থাকলেও হয়তো ফেস ওয়াশ করছি বা একটু কোনো সময় সিরাম দিলাম, কিন্তু রাত্রেবেলা চেষ্টা করি যদি নাও দিতে পারি দিনে, রাতে একটু মাখার। আর তার উপর তো এখন শীতকাল রয়েছে, তো একটু টান টান ভাব, তো সেই জন্য এই তো একটু স্কিন কেয়ারটা করেও নিলাম। আর এই যে নিরু আমার কাছেই বসে আছে এখানে, ও আমার সঙ্গেই ঘুমাতে যাবে। যখন স্কুল ছিল যে সারাদিন আমি রাত্রে যতক্ষণ না পড়িয়ে ওকে ঘুম পাড়াতে যাব, ওকে নিয়ে ওর সঙ্গে করে ঘুমাবো, ততক্ষণ ও ঘুমাবে না আর যাবেও না আমার কাছ থেকে। তো এখনও সেই সেম চুপচাপ বসে আছে, আমি গেলে তারপর যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।